ঝাড়গ্রামের ফার্স্ট দিনের ব্লগটা আশা করছি তোমরা সবাই দেখেছো। এটা কিন্তু সেকেন্ড দিনের ব্লগ। সেকেন্ড দিনের জন্য আমরা একদম প্রপার ঝাড়গ্রাম সিটিতে একটা রিসর্ট বুক করেছিলাম, যেহেতু ফার্স্ট যে রিসর্টে আমরা ছিলাম সেখানে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। এই দুর্গম পাহাড় পেরিয়ে আমরা চলেছি। গাইস, so much struggle. My god, my god. এরা আমাদের আগে পৌঁছে গেছে। সেকেন্ড দিন সকালে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আগেই বেরিয়ে পড়ি সাইট সিন করতে। এই যে জায়গাটা তোমরা দেখছো এটার নাম লাল জল কেভ। আমার পার্সোনালি ঝাড়গ্রামের এই স্পেসিফিক জায়গাটা বেশ অ্যাডভেঞ্চারাস লেগেছে। ছোট একটা পাহাড়, সেটা বেয়ে অনেকটা উপরে ওঠা যায়। পুরোটা উপরে উঠতে পারলে ওখানে একটা গুহা আছে, কিন্তু স্বাভাবিকভাবেই আমাদেরকে উপরে উঠতে দেওয়া হয়নি, যেহেতু অনেকটাই খাড়াই ছিল আর সেদিন বৃষ্টিও হয়েছিল। আর ওপরে গিয়ে আমরা দেখি একটা ছোট মন্দিরও ছিল। ওভারঅল জায়গাটা বেশ অ্যাডভেঞ্চারাস লেগেছে আমার। এই যে পাথরগুলো দেখছো উপরে, এটার পেছনেই কিন্তু গুহাটা, আর এই সাইডের রাস্তাটা দিয়ে উপরে ওঠা যায়। আর এই যে সেই মন্দির, আর এই যে সেই রিসর্টটা যেটাতে আমরা নেক্সট দিন স্টে করেছিলাম, দ্য প্যারাডাইস রিসর্ট। এই রিসর্টের ব্যাপারে যত বলবো তত কম বলা হবে। যেরকম সুন্দর জায়গাটা দেখতে, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখছো, সুইমিং পুল থেকে শুরু করে রিসর্টের ভেতরে রুমগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস এদের বিহেভিয়ার অ্যান্ড খাবার দাবারও খুবই ভালো ছিল। আমার ভিউয়ার্স যারা আছো বা যারা যারা ব্লগটা দেখছো, তাদেরকে আমি একটা জিনিসই বলবো, তোমরা যদি ভালো কমফোর্টেবল একটা জায়গায় থাকতে চাও, যদি তোমাদের হাইজিনটা মেন প্রায়োরিটি থাকে, আর খাবার দাবারও, আর মানুষের বিহেভিয়ারটাও তো ম্যাটার করে, আমি বলবো চোখ বুঝে তোমরা এই রিসর্টটায় থাকতে পারো। দ্য প্যারাডাইস রিসর্ট, ঝাড়গ্রাম। জায়গাটা একদম প্রপারে, কিন্তু তোমাদেরকে যখন সাইট সিনগুলো করতে হবে তখন তোমাদের হয়তো একটুখানি ভেতরের দিকে যেতে হতে পারে, মানে একটু রুরাল এরিয়ার দিকে, কিন্তু থাকার জন্য জায়গাটা ভীষণ ভালো। স্টার্টারের জন্য আমরা সন্ধ্যায় কিছু চিকেনের আইটেম অর্ডার করেছিলাম। সেগুলো খেয়ে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল দেখে আমি আর বন্ধু তো চলে যাই স্নান করতে। আর সত্যি সেদিন দারুণ মজা হয়েছিল। সেই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি, কিন্তু সত্যি মজা হয়েছিল। এরপর আমাদেরকে রুমে ডিনার সার্ভ করে দেওয়া হয়। ডিনারে ছিল আলু ভাজা, ডাল আর দেশি মুরগির ঝোল। সুন্দরভাবে পেট পুজো করে অনেক রাত অবধি গল্প করে চলে যায় যে যার মতো ঘুমাতে। আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।